আচ্ছা সো আচ্ছা পিছন থেকে দেখা যায় ঠিকমতো এইখানে প্রবাবলি এই লাইটের একটা ইয়া পড়ছে তাই না? তুমি ঠিকমতো দেখো লাগলে ওই লাইটটা অফ করে দিবে। আচ্ছা এখানে একটু এই লাইটটা অফ করো তো। না না উপরে উপরে না আচ্ছা ওইটা বেশি অন্ধকার হয়েছে এখন কি ঠিকমতো দেখা যায়? খাতায় লিখতে পারবা কিনা ওইটা একটু দেখো, ঠিক আছে? বেশি অন্ধকার যাতে আবার না হয়। ক্লিয়ার? ও আচ্ছা সরি। আচ্ছা সো আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রির সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির নোমেনক্লেচার বা অর্গানিক কেমিস্ট্রি আমরা যে নেমিং করব সেটা শিখবো। ওকে, সো এখানে হেডিং দাও অর্গানিক কেমিস্ট্রি নোমেনক্লেচার। ওদের সাথে পিছনে ঠিক মতো দেখতেছো? আচ্ছা সো অর্গানিক কেমিস্ট্রি এই নোমেনক্লেচার বোঝার জন্য আমরা লাস্ট দিন ফাংশনাল গ্রুপ নামে একটা টার্ম ইন্ট্রোডিউস করছিলাম, তাই না? বলছিলাম যে ফাংশনাল গ্রুপ হচ্ছে এমন একটা গ্রুপ যেটা কোনো একটা কম্পাউন্ডের সব ক্যারেক্টারিস্টিক্স তোমার ডিফাইন করে। ওকে, সো আমরা ওইটা যদি একটু ইজি এক্সাম্পল দিই, যেমন সব বেইজের মধ্যে তুমি দেখছো না, সোডিয়াম হাইড্রক্সাইড বলো, ক্যালসিয়াম হাইড্রক্সাইড বলো, সবার মধ্যেই একটা কমন জিনিস থাকে না, OH, তাই না? সো এই যে এইখানে বেইজের মধ্যে OH হচ্ছে তার ফাংশনাল গ্রুপ। সো আমরা অ্যাকচুয়ালি অর্গানিক কম্পাউন্ডে কী কী ফাংশনাল গ্রুপ থাকতে পারে ওইটা নিয়ে ইন্টারেস্টেড। ক্লিয়ার? আচ্ছা সো আমরা দেখব যে কী কী ফাংশনাল গ্রুপ থাকতে পারে আর হচ্ছে সেই ফাংশনাল গ্রুপ ইউজ করে আমরা কীভাবে নেমিংগুলো করতে পারি। আচ্ছা সো একদম ফার্স্টে হচ্ছে আমরা অ্যালকেন নিয়ে ডিসকাস করব। অ্যালকেন অ্যালকেন হচ্ছে একটা ক্লাস অফ কম্পাউন্ডস। যেমন অ্যাসিড হচ্ছে একটা ক্লাস অফ কম্পাউন্ডস, মানে আমরা জানি যে কিছু কম্পাউন্ড আছে যারা হচ্ছে অ্যাসিড, তো ওরকম কিছু কম্পাউন্ড মানে অর্গানিক কেমিস্ট্রিতেও একদম সবচেয়ে বেসিক বা সবচেয়ে সিম্পল যে কম্পাউন্ডগুলো তারা হচ্ছে অ্যালকেন। ওকে, সো একদম সবচেয়ে বেসিক অ্যালকেন হচ্ছে CH4, এটার ফর্মুলা হচ্ছে CH4। ওকে, যেখানে কার্বন থাকবে একটা, হাইড্রোজেন থাকবে চারটা, বুঝা গেছে? আচ্ছা, এরপরের অ্যালকেনটা হচ্ছে C2H6, মানে ওরা সবাই হচ্ছে একই ফ্যামিলির মেম্বার। তুমি এভাবে চিন্তা করতে পারো, অ্যালকেন হচ্ছে একটা ফ্যামিলির নাম, সো এই ফ্যামিলিতে অনেকগুলো মেম্বার আছে। ওকে, সো এটা হচ্ছে CH4, এটা হচ্ছে C2H6 ইটসেট্রা। আচ্ছা পিছনে যদি বেশি অন্ধকার মনে হয় লাইটটা জ্বালাই নিতে পারো। আচ্ছা সো বুঝতে পারছো, এরকম অ্যালকেন হচ্ছে একটা ফ্যামিলি যার একদম ফার্স্ট মেম্বার হচ্ছে CH4, তারপরের মেম্বার হচ্ছে C2H6। আমরা এগুলো নেমিং শিখবো একটু পর। আর এরপর হচ্ছে C3H8। সো একটা প্যাটার্ন দেখতেছো যে এখানে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কানেকশনটা কীরকম? কার্বন যেই কয়টা থাকে সেটাকে আমি ফার্স্ট অফ অল 2 দিয়ে মাল্টিপ্লাই করি, দেন ওইটার সাথে আবার একটা 2 অ্যাড করলে আমরা হাইড্রোজেনের নাম্বারটা পাই, তাই না? যেমন সি, এখানে কার্বন আছে হচ্ছে একটা, সো 1 × 2 + 2 হচ্ছে 4। আবার কার্বন যদি দুইটা থাকে 2 2s are 4, 4 + 2 6। কার্বন যদি তিনটা থাকে 3 2s are 6 + 2 8। সো এর পরেরটা কি হবে? এর পরের মেম্বারটা হ্যাঁ C4H10, তারপর C5H12, হ্যাঁ C6H14। আমরা মোটামুটি 12 পর্যন্ত লিখব। সবাই লিখি। ওকে, আমরা এখানে 12টা লিখছি। একটা কথা মনে রাখতে হবে যে অ্যালকেন হচ্ছে সবচেয়ে বেসিক
অর্গানিক কম্পাউন্ড, মানে এটাকে মাদার কম্পাউন্ড বলা হয়, মানে সব কম্পাউন্ডগুলো অ্যাকচুয়ালি এই অ্যালকেন থেকেই আসে, বুঝা গেছে? তো আমরা এই অ্যালকেনকে হচ্ছে মাদার কম্পাউন্ড বলতে পারি। আর এখানে আমরা অ্যালকেন ফ্যামিলির ফার্স্ট 12টা মেম্বারকে লিস্ট করছি, যারা একটা কমন প্যাটার্ন ফলো করে, যেটাকে আমি এভাবে বলতে পারি যে ওরা হচ্ছে CnH2n+2, মানে আমি একটা ফর্মুলা দিয়ে লিখলাম যে কার্বনের নাম্বার যদি n হয় তখন হাইড্রোজেনের নাম্বার হচ্ছে 2n+2। বুঝছি এটা সবাই? আচ্ছা, এখন এই কয়টার নাম আমাদের একটু মনে রাখতে হবে। সো এখানে CH4 যেটা, CH4 এর নাম হচ্ছে মিথেন, METHANE, মিথেন। C2H6 যেটা, এটা হচ্ছে ইথেন। C3H8 যেটা, সেটা হচ্ছে প্রোপেন। তারপর বিউটেন, তারপর পেন্টেন, তারপর হেক্সেন, হেপটেন, অক্টেন। অক্টেনের নাম শুনছো না? কোথায় শুনছো? হ্যাঁ, ওয়ান টাইপ অফ ফিউল। তারপর হচ্ছে ননেন, তারপর ডেকেন, তারপর উনোডেকেন। এটা তোমার উনো নাকি, দাঁড়াও, এটা উনো এরকমই হবে। আর মানে উনোডেকেন মানে আমরা এইভাবে বলবো, বাট এটা অ্যাকচুয়ালি স্পেলিংয়ে এখানে কোনো ও নাই, ঠিক আছে? আর এরপর হচ্ছে ডোডেকেন। বুঝা গেছে? সো আমাদের ইউজুয়ালি এই 12টা নিয়েই ডিসকাশন, তার মধ্যে অ্যাকচুয়ালি ফার্স্টের 7টা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট: মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন, উনোডেকেন, ডোডেকেন। আচ্ছা, ফন্ট সাইজ ঠিক আছে পিছনে? আচ্ছা, সো আমরা পরের পেজে আসি। সো আমরা একটা ফ্যামিলির সাথে ইন্ট্রোডিউসড হলাম। একটা ফ্যামিলি হচ্ছে অ্যালকেন, সে হচ্ছে মানে সবগুলো ফ্যামিলির হেড। ওকে, মানে এটা হচ্ছে সবগুলো ফ্যামিলির মধ্যে মেইন ফ্যামিলি। এরপর হচ্ছে অ্যালকিন। এরপরের যে ফ্যামিলিটা আমরা শিখব সেটা হচ্ছে অ্যালকিন। 2 নাম্বার অ্যালকিন। সো অ্যালকিন ফ্যামিলিতেও এরকম সেম ভাবে আমরা মেম্বারদেরকে লিস্ট করতে পারি। আমরা 12টাকে লিস্ট করব না, আমরা জাস্ট ধরো ফার্স্টের 7টাকে লিস্ট করি। সো আগেরটার নাম কি ছিল? 1 নাম্বারটা মিথেন। অ্যালকেন যখন ছিল, এই যে অ্যালকের পাশে কি আছে? এন, তাই না? ANE। সো দ্যাটস ওয়াই এখানে নামটা হচ্ছে মিথ এন। সো এর পরেরটা এটা হচ্ছে অ্যালকিন। সো এর পরেরটা কি হবে? না, কথা হচ্ছে অ্যালকিনে আবার 1 কার্বনের কোনো মেম্বার নাই। সো এখানে স্টার্টই হয় 2 থেকে। সো এখানে সেকেন্ডটা লিখবো C2H4। এটা হচ্ছে C2H4। এটার প্যাটার্নটা তোমরা বলবা একটু পর। C2H4, এরপর হচ্ছে C3H6, এরপর হচ্ছে C4H8, তারপর হচ্ছে C5H10, এরপর হচ্ছে C6H12, আর এটা হচ্ছে C7H14। আচ্ছা, সো এইখানে যখন এর আগেরটায় 2 কার্বনের একজনকে লিখছিলাম, সেটার নাম কি ছিল? ইথেন, তাই না? সো এবার নামটা কি হবে? ইথিন। হ্যাঁ, ইথিন। সো এটার নাম হচ্ছে ইথিন। অ্যান্ড এই অনেকগুলো ইথিন যদি একসাথে থাকে সেটাকে আমরা পলিথিন বলি। না, অ্যাকচুয়ালি এটাই, আমরা যে পলিথিন ইউজ করি না, ওটা ইথিন দিয়েই বানানো। ওইটা ইথিনের একটা পলিমার। ওকে, আচ্ছা, C3H6 এটার নাম কি হবে? প্রোপিন। C4H8 যেটা, এটা হচ্ছে বিউটিন। C5H10 পেন্টিন। C6H12 হেক্সিন। C7H14 হেপটিন। বুঝা গেছে? সো এইটা হচ্ছে আরেকটা ফ্যামিলি যেখানে ওদের সবার কমন একটা সাফিক্স আছে। আমরা ওয়ার্ডের লাস্টে যেটা বসে সেটাকে কি বলি? সাফিক্স বলি না? তো এখানে ওদের সবার একটা কমন সাফিক্স আছে যে ইন। ওকে, আচ্ছা, এইটার কমন জেনারেল ফর্মুলাটা কি হইতে পারে? NH
2n, হ্যাঁ, দ্যাট ইজ কার্বন যে কয়টা হাইড্রোজেন ঠিক তার ডাবল অলওয়েজ। আচ্ছা, সো আগেরটার সাথে এটা ডিফারেন্সটা কি? যে এখানে জাস্ট হাইড্রোজেন দুইটা কমে গেছে, আর কোনো ডিফারেন্স আছে না। আমরা ডিটেলস আরও দেখবো পরে যে আরও কিছু ডিফারেন্স আছে, বাট ফর্মুলার দিক দিয়ে জাস্ট দুইটা হাইড্রোজেন কম। ওকে, আচ্ছা, আর এখানে একটা ব্যাপার মনে রাখতে হবে যে এখানে 1 কার্বনের কোনো অ্যালকিন হয় না। অ্যালকিন মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট 2 কার্বনস। ওকে, আচ্ছা, এরপর আরেকটা কমন ফ্যামিলির সাথে আমরা ইন্ট্রোডিউসড হব, সেটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকেন, দেন অ্যালকিন, এরপর হচ্ছে অ্যালকাইন। সো অ্যালকেন থেকে যখন অ্যালকিনে আসছো, কি করছো তুমি? হাইড্রোজেন দুইটা বের করে দিছো, তাই না? হাইড্রোজেন দুইটা বাদ দিছো। সিমিলারলি যখন অ্যালকিন থেকে অ্যালকাইন আসবা, আরো দুইটা হাইড্রোজেনকে বের করে দিবা। সো এটার কমন ফর্মুলা কি হবে? CnH, কি হবে বলো? 2n-2। অ্যান্ড এইখানেও 1 কার্বনের কোনো অ্যালকাইন হয় না, এটা স্টার্টই হয় 2 কার্বনের অ্যালকাইন থেকে। সো ফার্স্ট অফ অল হচ্ছে C2H2, এর পরেরটা হচ্ছে C3H4, তারপরেরটা হচ্ছে C4H6, দেন C5H8, তারপর হচ্ছে C6H10, তারপর হচ্ছে C7H12। আচ্ছা, এবার এইগুলোর নাম বলো তো। C2H2 নাম কি হবে? C2H4 হচ্ছে ইথিন, C2H2 হচ্ছে ইথাইন। গুড। সিমিলারলি C3H4 প্রোপাইন, C4H6 বিউটাইন, C5H8 পেন্টাইন, C6H10 হেক্সাইন, C7H12 হেপটাইন। ওকে, সো একটা কমন মানে রুল আছে, তাই না? যে সবার যখনই 2 কার্বন ইথ, তাই না? যখন 3 কার্বন প্রোপ, দেন বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট। লাস্টে জাস্ট সাফিক্সগুলো চেঞ্জ হচ্ছে, তাই না? একসময় ছিল এন, এরপর হয়েছে ইন, তারপর হয়েছে আইন। ক্লিয়ার? কারো কোশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা, সো আমরা এই যে কমন ফ্যামিলিগুলো চিনলাম, তো এখন আমাদের মেইন নেমিংয়ে আমরা চলে আসব। আচ্ছা, সো আমরা সেটার আগে একটু বলতে পারি যে যখনই 1 কার্বনের কোনো কিছু থাকে, আমার কম্পাউন্ডের নামের শুরুতে একটা মিথ চলে আসে, তাই না? তারপর যখনই 2 কার্বনের কিছু থাকে, আমার কম্পাউন্ডের নামের শুরুতে একটা ইথ আসে। তারপর যখন 3 কার্বনের হয়, সেখানে একটা প্রোপ আসে, প্রোপ। তারপর হচ্ছে 4 এর সময় বিউট আসে, তারপর 5 এর সময় পেন্ট আসে, 6 এর সময় আসে হেক্স, আর 7 এর সময় আসে হেপ্ট। ওকে, সো এই যে টার্মগুলো আমরা লিখলাম, এইগুলাকে বলে ওয়ার্ড রুট। ওয়ার্ড রুট। তোমাদের স্কুলে নেমিং শিখাবে হচ্ছে তোমার এই ফ্যামিলি ওয়াইজ, ঠিক আছে? অ্যালকেনের নাম এমনি করে, অ্যালকাইনের নাম এমনি করে, বাট আমরা ওইভাবে শিখবো না। আমরা শিখবো একটা কমন রুল, যেটা দিয়ে আমি ওয়ার্ল্ডের যে কোনো অর্গানিক কম্পাউন্ডকে নেমিং করতে পারবো, ঠিক আছে? আর আমরা এখানে নেমিংয়ের জন্য যে তোমার কনভেনশনটা ফলো করি, এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে একটা অর্গানাইজেশন আছে, ইউপ্যাক, ওরা হচ্ছে কেমিস্ট্রির সব কিছু সেট করে আর কি। তো ওই ইউপ্যাকের রুল অনুযায়ী আমরা এগুলো শিখতেছি। আগে অর্গানিক কম্পাউন্ড নেমিংয়ের অনেক রুল ছিল, এক একজন এক একভাবে করতো। আর 3টা রুল ছিল, একটা হচ্ছে ট্রিভিয়াল, একটা হচ্ছে এই ইউপ্যাক, আর একটা ছিল, আরেকটা কি জানি ছিল। সো আমরা অ্যাকচুয়ালি বাকিগুলো শিখি না, আমরা শুধু ইউপ্যাকটা শিখি, কারণ এটাই সবচেয়ে মডার্ন আর এটাই সবচেয়ে স্ট্যান্ডার্ড। ওকে, আচ্ছা, সো আমরা 3টা কমন ফ্যামিলির ব্যাপারে শিখছি। আরেকটা ফ্যামিলি দেখা যাক যেটা খুব কমন, 4 নাম্বার, which is alcohol. আচ্ছা, সো অ্যালকোহলের ফার্স্টের, আচ্ছা, অ্যালকোহল দেখতে কেমন, মানে অ্যালকোহলের কমন চেহারাটা কি? কমন চেহারা হচ্ছে যে এইখানে কার্বনের নিচে যে কয়টা কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে ঠিক তার ডাবলের থেকে 1 বেশি, আর এইখানে আবার একটা OH থাকবে। বেইজে যেমন লাস্টে OH থাকে না, সোডিয়াম হাইড্রোক্সাইড, ওইভাবে এখানে একটা OH থাকে।
বাট এই ওইচটার জন্যই ও অ্যাকচুয়ালি অ্যালকোহল, মানে অ্যালকোহলটা হচ্ছে এখানে একটা ফ্যামিলি, ওকে, আর ওইচটা হচ্ছে এখানে একটা ফাংশনাল গ্রুপ। আমরা যদি ফাংশনাল গ্রুপ বা ফ্যামিলি এগুলো না বুঝি সমস্যা নেই, এগুলো আস্তে আস্তে তোমার ইজি লাগবে। এটা বুঝছো সবাই? আচ্ছা, এখন একদম ফার্স্টের অ্যালকোহলটার নাম কি হবে? মিথানল, ওকে। কারণ ওই যে এক নাম্বার একটা কার্বন থাকলে যেটা হয় সেটার ওয়ার্ড রুটটা কি? মিথ। সো এখানে একদম ফার্স্টের অ্যালকোহলটা হবে হচ্ছে CH3OH, ঠিক আছে? সি একটা, হাইড্রোজেন কয়টা হবে? 2 × 1 + 1 which is 3, আর সাথে কি থাকবে? একটা OH থাকবে। সো এটার নাম হচ্ছে কি? মিথানল। হ্যাঁ, পাওয়া যায়। তারপর সেকেন্ডটা কি হবে? C2H5OH। C2H5OH হচ্ছে ইথানল, ওকে, ইথানল। ইথানল হচ্ছে সবচেয়ে কমন অ্যালকোহল, এটা দিয়েই হচ্ছে যে বিয়ার, হুইস্কি সব এটা দিয়েই বানায়। আচ্ছা, দেন ইথানলের অনেক ভালো ইউজ কেস আছে। ইথানল ইউজ করা হচ্ছে গাড়ির ফিউল বানানো যায়, তারপর আরো অনেক কিছু আছে এটা ইথানল রিলেটেড, আমরা এগুলো দেখব। আর এরপর হচ্ছে যদি আমি তিনটার এক্সাম্পল দিই, C3H7OH, এটা কি? প্রোপানল, তাই না? এর পরেরগুলো কি হবে বুঝতেই পারতেছো? বিউটানল, পেন্টানল, হেক্সানল, হেপ্টানল, অক্টানল, ননানল, তারপর ডেকানল, এরকম, ঠিক আছে? যেমন ডেটল, ডেটল হচ্ছে একটা অ্যালকোহল দিয়ে বানানো। না, এটা একটু ডিফারেন্ট, হ্যাঁ, এটা আলাদা। আচ্ছা, সো এখানে আইডিয়াটা হচ্ছে যে এই যে লাস্টে অল থাকে, ঠিক আছে, এটা হচ্ছে অ্যালকোহল চেনার ওয়ে। যেমন তুমি যদি তোমার বাসায় যদি ডেটল থাকে, ওইটার ইনগ্রেডিয়েন্টে গেলে দেখবা ক্লোরোজাইলিনল লেখা, দ্যাট ইজ ওইটাও এক ধরনের অ্যালকোহল দিয়ে বানানো। তোমার বাসায় যে কোনো হ্যান্ড স্যানিটাইজার যদি থাকে সেখানে তুমি একটা অ্যালকোহল পাবাই, ওকে। ওগুলো অ্যাকচুয়ালি অ্যালকোহল দিয়ে বানানো। আচ্ছা, সো আমরা কয়েকটা কমন ফ্যামিলির ব্যাপারে জানলাম, এখন হচ্ছে আমরা মেইন নেমিংয়ে চলে আসবো। আচ্ছা, সো মেইন নেমিং বোঝার জন্য আমাদের তিনটা টেবিল মুখস্থ রাখতে হবে, ওকে। আচ্ছা, সো মেইন নেমিং মনে রাখার মানে বোঝার জন্য আমাদের হচ্ছে তিনটা টেবিল মুখস্থ রাখতে হবে। সো ফার্স্টের টেবিলটার নাম হচ্ছে গ্রুপ এ। আমি নেমিং যেভাবে শিখাচ্ছি এভাবে কিন্তু কেউ শিখাবে না, কোনো স্কুলের স্যার শিখাবে না। সো একটু ভালো মতো দেখুন। তো এটা হচ্ছে গ্রুপ এ টেবিল। হ্যাঁ, ওটাতে আসতেছি। সেখানে আমরা একটা টেবিল বানাবো এরকম। টু ওয়েট। সেটা হচ্ছে গ্রুপ এ। সো এরকম একটা টেবিল বানাও, 4টা রো দিবা, ঠিক আছে? আর এটা হচ্ছে 3টা কলাম দিবা। আর অর্গানিক কম্পাউন্ডের নোমেনক্লাচার অ্যাকচুয়ালি অলওয়েজই সেম। তুমি এখন যা শিখতেছো কলেজে উঠেও এটাই। তো এখন যদি ভালো মতো পারো, কলেজে উঠলেও এই সেম নলেজ দিক তুমি পার করে দিতে পারবে আর কি। সো আমরা এখানে 3টা কলাম আর 4টা রো প্রিপেয়ার করব। সো এখানে ফার্স্ট কলামের নাম দাও যে ফর্মুলা অফ ফাংশনাল গ্রুপ। ফার্স্ট কলামে লেখো ফর্মুলা অফ ফাংশনাল গ্রুপ। ওকে, সো এটা হচ্ছে ফর্মুলা অফ ফাংশনাল গ্রুপ। তারপর হচ্ছে এখানে লেখো, এখানে আরেকটা কলাম বানাও। এরপর এখানে লেখো প্রিফিক্স নেম, আর এর পরেরটা লেখো সাফিক্স নেম। হ্যাঁ হ্যাঁ, শিওর।
ঠিক আছে এখন, নাকি আরো কমাবো? ঠিক আছে এখন সব কালার দেখি তো। এটাই ঠিক আছে, ঠিক আছে, এটা দিই, ঠিক আছে। ক্লিয়ার? এখন তোমার গ্লাস না, ব্লু লাইট ফিল্টারওয়ালা গ্লাস না, এটা তো ব্যথা হওয়ার কথা না। আচ্ছা এখন ঠিক আছে, ঠিক আছে এখন। আচ্ছা দেখো, সো ফর্মুলা অফ ফাংশনাল গ্রুপ, এটা হচ্ছে প্রিফিক্স নেম, এটা হচ্ছে সাফিক্স নেম। আর এখানে জাস্ট এই যে গ্রুপ এ তে জাস্ট তোমার, আচ্ছা আরেকটা বক্স লাগবে এখানে। এখানে হচ্ছে গ্রুপ এ তে জাস্ট 4টা মেম্বার, তো এই আর একটা। আচ্ছা, সো গ্রুপ এ তে কে কে আছে? তো গ্রুপ এ তে ফার্স্টে যেটা আছে সেটার ফর্মুলা হচ্ছে তোমার এরকম আর, মানে একটা হাইফেন দিয়ে দেন একটা আর। এটা কি বোঝায় আমরা একটু পরে আসতেছি, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট একটা আর। তারপরের ফর্মুলাটা হচ্ছে আর ও, আর ও এরকম। এখানে যে হাইফেন যেভাবে দিচ্ছি এভাবেই লিখবা। আর এরপর হচ্ছে এক্স দিয়ে হাইফেন দাও। আর এরপর হচ্ছে এইখানে লেখো NO2, NO2 দিয়ে হাইফেন দাও। এখন এই ফাংশনাল গ্রুপগুলোর নাম জানা উচিত, আমরা ওদের ফর্মুলা দেখলাম। সো ফার্স্টে যে ফাংশনাল গ্রুপটা ওর নাম হচ্ছে অ্যালকাইল, অ্যালকাইল। আচ্ছা আমরা অ্যালকেন দেখছি, অ্যালকিন দেখছি, অ্যালকাইন দেখছি, অ্যালকোহল দেখছি, অ্যালকাইল তো দেখি নাই। অ্যালকাইল কারা? তো অ্যালকাইলের শর্ট আমরা যদি একটা ইন্ট্রোডাকশন দিই, এটা হচ্ছে যে আমরা অ্যালকেন দেখছি না, CnH2n+2, এটা থেকে যদি একটা হাইড্রোজেন, জাস্ট একটা হাইড্রোজেন বের করে নাও, তখন যেটা আসে সেটা হচ্ছে CnH2n+1, আর এখানে একটা হাইফেন থেকে যায়। ওকে, সো এইটাকে আমরা বলি অ্যালকাইল। ওকে, একটা এক্সাম্পল দিলে বুঝবা। ধরো ইথেনের ফর্মুলা আমরা দেখছি C2H6, C2H6 এর এটা হচ্ছে কি ইথেন, তাই না? সো আমরা যদি এটা থেকে একটা হাইড্রোজেন বের করি তাহলে কি থাকবে? C2H5, অ্যান্ড এখানে একটা হাইফেন দিতে হবে। সো এটার নাম কি বলবো? ইথাইল। এটা হচ্ছে ইথেন, এটা হচ্ছে ইথাইল। বোঝা গেছে? আচ্ছা, সো এইটা হচ্ছে সেই অ্যালকাইল। অ্যালকাইলকে আমরা শর্টে ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করি। ওকে, সো আমরা এটা বলতে পারবো যে একটা আর এর সাথে একটা এইচ থাকলে কি হয়, মানে এই যে আর এর পাশে যে একটা হাইফেন আমরা দেখছি অ্যালকাইলের পাশে, হ্যাঁ এটা কি হবে? এটাকে কি বলা যায়? অ্যালকেন, তাই না? কারণ অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বের হয়ে গেলে সেটা হয় অ্যালকাইল। সো অ্যালকাইলের সাথে যদি আমি একটা হাইড্রোজেন অ্যাড করে দিই সেটা কি হবে? অ্যালকেন হবে না? এখানে এটা কিন্তু মাইনাস না, এটা জাস্ট একটা কোভ্যালেন্ট বন্ড। ওকে, সো আসলে RH দিয়ে আমরা অ্যালকেন বুঝাই, আর শুধু আর এখানে হাইফেনটা তুমি লেফট সাইডেও দিতে পারো আর রাইট সাইডেও দিতে পারো, একই, ওইটা দিয়ে আমরা বুঝাই অ্যালকাইল। ক্লিয়ার? আচ্ছা, এরপর এই যে এইটা RO, এটার নাম হচ্ছে অ্যালকক্সি। ওকে, এইটার নাম হচ্ছে অ্যালকক্সি। আচ্ছা এখানে একটা কাজ করো, সরি, এই নামটা এই জায়গায় দিয়ে দাও আর এটাও এখানে দিয়ে দাও। মানে তুমি ওই জিনিসটা আবার এই বক্সের মধ্যেও লেখো যে ওদের প্রিফিক্স নাম হচ্ছে অ্যালকাইল আর অ্যালকক্সি। যেটা এক্স, এটা বলতে পারবা কেউ? এক্স দিয়ে আমরা ইউজুয়ালি কি ডিনোট করি কেমিস্ট্রিতে? হ্যালোজেন। গুড, সেটা হচ্ছে হ্যালো। আর NO2 এটা হচ্ছে নাইট্রো, ঠিক আছে? এখানে হাইফেনটা তুমি চাইলে লেফটে আর রাইটে এক জায়গায় দিলেই হয়। এটা হচ্ছে নাইট্রো, বুঝছো? আর এইখানে ওদের যে সাফিক্স নেমের যে বক্সগুলা,
তো ওইটা আমরা এখানে ক্রস দিয়ে দিব, বুঝছি? এগুলো আমরা ক্রস দিয়ে দিব। তোমার কি বেশি প্রবলেম হচ্ছে? সেটা লেখা হয়েছে সবার? এই কয়টা আমরা মনে রাখবো, ঠিক আছে? গ্রুপ এতে আছে অ্যালকাইল, অ্যালকক্সি, হ্যালো আর নাইট্রো। আর ওদের কোনো সাফিক্স নেম বলতে কিছু নাই। এখন আমি প্রিফিক্স আর সাফিক্স কি বোঝাচ্ছি সবই আস্তে আস্তে ক্লিয়ার হবে। এখানে প্রথমে তোমার অনেক কিছু আগে নোট করতে হবে, তারপর আস্তে আস্তে সব ক্লিয়ার হবে। দেখো, আচ্ছা, সো এরপর গ্রুপ এ এর পর আসবে গ্রুপ বি। আচ্ছা, গ্রুপ এ এর যদি আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স লিখি, যে এখানে মেম্বার হচ্ছে মাত্র 4 জন, মেম্বার কাউন্টটা হচ্ছে অনলি 4। ওদের অনলি প্রিফিক্স আছে বাট নো সাফিক্স, ওকে? অনলি প্রিফিক্স বাট নো সাফিক্স। আর এইখানে প্রায়োরিটির একটা ব্যাপার আছে, যে এইখানে এই যে 4টা মেম্বার সবার প্রায়োরিটি সেম। এখানে সাইডে দেখো যে ওদের সবার প্রায়োরিটি হচ্ছে সেম। যে কেউ কারোর থেকে বেশি প্রায়োরিটির না। প্রায়োরিটিটাও কোথায় লাগবে আমরা একসময় দেখব, বাট এখন দেখে রাখো যে এখানে প্রায়োরিটি হচ্ছে সেম। তো এখানে এটা লিখি যে প্রায়োরিটি সেম সবার। আচ্ছা, এবার আমি তাহলে পরের পেজে আসি। এখানে দেখো, এখানে দেখো, আচ্ছা, এরপর হচ্ছে গ্রুপ বি। আচ্ছা, গ্রুপ বিতেও আমরা সিমিলার একটা টেবিল বানাবো, বাট এই গ্রুপে মাত্র 2টা মেম্বার আছে। সো এই একটা রো, এই আরেকটা, এই আরেকটা। আমার মেম্বার হচ্ছে 2 জন। এখানে 3টা রো বানাইলাম। একদম উপরে লিখবো নেম অফ ফাংশনাল গ্রুপ। আচ্ছা, এখানে আরেকটা কাজ করা যায়, আমি এখানে ব্লু লাইট ফিল্টার অন করতে পারি। কেমন দেখেন এখন? মানে এটাই কি প্রবলেম হচ্ছে কারো? বাট এইটা চোখের জন্য ভালো আর কি, বুঝছো? আচ্ছা, সো এইটা হচ্ছে একটা কলাম, দেন আরেকটা কলাম এখানে দেই সেটা। আচ্ছা, সো এটা হচ্ছে ফর্মুলা অফ ফাংশনাল গ্রুপ। তারপর এখানে কি প্রিফিক্স নেম, এখানে হচ্ছে সাফিক্স নেম। আচ্ছা, মাত্র 2টা মেম্বার আছে এখানে। ফার্স্টের মেম্বারটা হচ্ছে অ্যালকিন। দেখি এটা কেমন দেখায়। আচ্ছা, সো এটা হচ্ছে অ্যালকিন, আর সেকেন্ডটা হচ্ছে অ্যালকাইন। আমরা তো অ্যালকিন অ্যালকাইনকে চিনি, তাই না? আচ্ছা, একটু এখানে একটা মিস্টেক হয়েছে, ফর্মুলা লেখার কথা ছিল। আচ্ছা, এটা প্রিফিক্স নেমে লেখো অ্যালকিন, আর এটা হচ্ছে অ্যালকাইন। ও আচ্ছা, সরি 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 সরি, এখানে না, এটা সাফিক্সে লেখা কথা ছিল, সরি। এটা হচ্ছে অ্যালকিন আর এটা হচ্ছে অ্যালকাইন, সরি। আর এখানে প্রিফিক্স নেম হচ্ছে ক্রস, আর ফর্মুলা ফাংশনাল গ্রুপ। আচ্ছা, এখন কথা হচ্ছে একটা অ্যালকেন আর অ্যালকাইনের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়? বেসিক ডিফারেন্সটা হচ্ছে, আমরা এখানে একটু তোমার 2 কার্বনের অ্যালকিন আর অ্যালকাইন লিখি। 2 কার্বনের অ্যালকেনকে ইথেন, তাই না? C2H6। 2 কার্বনের অ্যালকিনকে ইথিন, C2H4। আর 2 কার্বনের অ্যালকাইনকে C2H2, ইথাইন। ইথাইন ইউজ হয় হচ্ছে তোমার ফল পাকানোর ক্ষেত্রে, বুঝছো?
তুমি যদি কাঁচা আমের উপর ইথাইন স্প্রে করো, এটা পেকে যাবে ওভারনাইট। এটা হচ্ছে ইলিগাল। ওই যে ক্যালসিয়াম কার্বাইড আর ইথাইন মিক্স করে হচ্ছে ওই তোমার আম পাকানো হয় আর কি, এটা ইলিগাল। আচ্ছা, সো যেটা বলছিলাম, এটা হচ্ছে ইথেন, এটা হচ্ছে ইথিন। না, ফরমালিন ডিফারেন্ট। ফরমালিন হচ্ছে ফর্মালডিহাইড দিয়ে বানায়, অ্যালডিহাইড, ওইটাও আমরা শিখব। আর এটা হচ্ছে ইথাইন। আচ্ছা, সো এখানে কমন মানে আমরা দেখতে পাচ্ছি যে ওদের ফর্মুলা ডিফারেন্ট, তাই না? এটা হচ্ছে 6, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 2। সো ওদের স্ট্রাকচারে অ্যাকচুয়ালি ডিফারেন্স আছে। যে এখানে এই যে ইথেন যে কম্পাউন্ডটা, এইখানে হচ্ছে কার্বন আর কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড, আর এই কার্বনের তো 4টা হাত, তাই না? কার্বনের হচ্ছে ভ্যালেন্সি 4। সো কার্বন এই পাশের কার্বনটার সাথে হচ্ছে একটা সিঙ্গেল বন্ড ক্রিয়েট করে, আর এই বাকি যে 3টা হাত এখানে হচ্ছে হাইড্রোজেনের সাথে সিঙ্গেল বন্ড ক্রিয়েট করে। সো এটা হচ্ছে ইথেনের তোমার স্ট্রাকচারাল ফর্মুলা, বুঝা গেছে? হুম 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 না না, নাইট্রো। হ্যাঁ, এটার ও আচ্ছা, হ্যাঁ দিতে পারো। এটা জাস্ট এটা না দিলে সমস্যা নাই। আচ্ছা, সো এরপর এইটা হচ্ছে ইথিন। ওকে, ইথিন হচ্ছে এই যে 2টা কার্বন, এই 2টা কার্বনের মধ্যে আগে কি ছিল? সিঙ্গেল বন্ড। সো অ্যালকিনে হচ্ছে, বা যে কোনো অ্যালকিন টাইপের কম্পাউন্ডে হচ্ছে কার্বন কার্বনের মধ্যে অ্যাটলিস্ট একটা ডাবল বন্ড থাকবে। তো এখানে এটা কি ছিল? সিঙ্গেল। সো এখন এটা ডাবল বন্ড হবে। এখন কার্বনের ভ্যালেন্সি কত? 4, তাই না? সো কার্বনের 2টা হাত এই জায়গায় ইউজ হয়ে গেছে, বাকি আছে কয়টা? 2টা। সো এই বাকি 2 হাত দিয়ে ও হাইড্রোজেনের সাথে এরকম বন্ড ফর্ম করছে। আর গেস করতে পারতেছো ইথাইনের ক্ষেত্রে কয়টা বন্ড থাকবে? 3টা, হ্যাঁ। তো কার্বন কার্বন ট্রিপল বন্ড। কার্বনের টোটাল হচ্ছে 4টা হাত। সো এই একটা, এই আরেকটা, এখানে একটা হাইড্রোজেন, এখানে আরেকটা হাইড্রোজেন। সো এটা মিলছে না স্ট্রাকচারাল ফর্মুলার ইয়া মলিকুলার ফর্মুলা? C2H2, C2H4, C2H6। কারো কোশ্চেন আছে এখানে? কোনটা? এইটা মনে রাখতে হবে যে অ্যালকেনে সিঙ্গেল বন্ড, অ্যালকিনে ডাবল বন্ড, অ্যালকাইনে অলওয়েজ ট্রিপল বন্ড। ওকে, এটা এক্সপিরিয়েন্স থেকে আসবে। আচ্ছা, সো এখানে এই যে ফর্মুলা অফ ফাংশনাল গ্রুপ, এটার সাফিক্স নেম কি লিখছি? অ্যালকিন। তো অ্যালকিনে ইউজুয়ালি কি থাকে? কার্বন কার্বন ডাবল বন্ড। সো এখানেও আমরা ওইটা লিখবো, এটা হচ্ছে ওর ফর্মুলা, যে কার্বন কার্বন ডাবল বন্ড আছে। আচ্ছা, আর এখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে। এটুকু বুঝছি সবাই? এইখানেও আমরা সাইডে একটা অ্যারো দিয়ে লিখে রাখবো এই জায়গায় যে প্রায়োরিটি সেম, প্রায়োরিটি সেম। আচ্ছা, এরপর হচ্ছে লাস্ট গ্রুপ, গ্রুপ সি, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এটারও ক্যারেক্টারিস্টিক্সটা নিজে লিখবা, যে গ্রুপ বি হ্যাজ অনলি 2 মেম্বার্স। তারপর এখানে অনলি সাফিক্স নেম থাকে, নো প্রিফিক্স নেম। আর এখানে সবার প্রায়োরিটিটা সেম। ওকে, আচ্ছা, দেন আমরা গ্রুপ সি দেখি। আচ্ছা, গ্রুপ সিতে আমরা 6টা রো আর 3টা কলাম বানাবো। সরি, 4টা কলাম আর 6টা রো।
সো এখানে লেখো ফাংশনাল গ্রুপ নেম, তারপর এখানে লেখো ফাংশনাল গ্রুপ ফর্মুলা, তারপর এখানে লেখো প্রিফিক্স নেম, এখানে লেখো সাফিক্স নেম। তুমি যদি অর্গানিক কম্পাউন্ডের নেমিংটা ভালো মতো বুঝো তাহলে তোমার পুরো অর্গানিক কেমিস্ট্রি অনেক ইজি হবে। ওকে, এর জন্য আমরা এটা এত ইম্পর্টেন্স দিয়ে শিখতেছি। এই অর্গানিক নেমিং। আচ্ছা, তো এখানে ফাংশনাল গ্রুপ, ফার্স্টে যে ফাংশনাল গ্রুপটা সেটার নাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড। তারপর এর পরেরটা হচ্ছে অ্যালডিহাইড, তারপরটা হচ্ছে কিটোন, তারপর হচ্ছে অ্যালকোহল, আর এর পরেরটা হচ্ছে তোমার অ্যামিন। কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, অ্যামিন। অ্যান্ড এইটা যেই সিকোয়েন্সে লিখছি এই সিকোয়েন্সেই লিখতে হবে, ঠিক আছে? দ্যাট ইজ তুমি একদম ফার্স্ট রোতে কার্বক্সিলিক অ্যাসিডই লিখতে হবে, এটা ফিক্সড। দেন এইখানে অ্যালডিহাইড, দেন মানে সিকোয়েন্সটা এখানে ইম্পর্টেন্ট। আগেরগুলোতে ইম্পর্টেন্ট ছিল না বিকজ তাদের সবার প্রায়োরিটি সেম ছিল, বাট এখন প্রায়োরিটি সেম না, এখন প্রায়োরিটি হচ্ছে উপরের দিকে যে থাকে তার প্রায়োরিটি বেশি। সো এখানে আমরা একটু সাইডে এটা লিখে রাখবো যে নিচ থেকে উপরে প্রায়োরিটি ইনক্রিজ হয়। এখানে লিখে রাখো প্রায়োরিটি ইনক্রিজেস, প্রায়োরিটি ইনক্রিজেস। বোঝা গেছে? আচ্ছা, ফাংশনাল গ্রুপগুলোর ফর্মুলাগুলো দেখি। কার্বক্সিলিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে COOH, একটা হাইফেন দিয়ে COOH। অ্যালডিহাইডের ফর্মুলা হচ্ছে CHO, ওকে, হাইফেন দিয়ে CHO। আচ্ছা, এরপর কিটোনের ফর্মুলা হচ্ছে হাইফেন দিয়ে CO। অ্যালকোহলের ফর্মুলা হচ্ছে হাইফেন দিয়ে OH, আমরা যে একটু আগে দেখলাম। আর অ্যামিন হচ্ছে হাইফেন দিয়ে NH2। সো কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, অ্যামিন। আচ্ছা, আমরা এখানে সাইডে একটু প্রত্যেকটার, এগুলো তো জাস্ট মলিকুলার ফর্মুলা দেখছি, স্ট্রাকচারাল ফর্মুলাটা আমরা এখানে ছোট করে লিখে দিই। এটা ইম্পর্টেন্ট না, বাট তুমি জেনে রাখলে ভালো যে এই যে কার্বন, এখানে দুইটা অক্সিজেন অ্যাকচুয়ালি কীভাবে আসে। একটা আছে এই কার্বনের সাথে ডাবল বন্ড, আর একটা আছে হচ্ছে এই কার্বনের সাথে সিঙ্গেল বন্ড, আর একটা আছে এখানে একটা হাইড্রোজেন, ঠিক আছে? এটা হচ্ছে COOH এর ফর্মুলা, স্ট্রাকচারাল ফর্মুলা। তারপর CHO কীভাবে আসে? এইভাবে C ডাবল বন্ড O, দেন একটা সিঙ্গেল বন্ড, দেন H। CO কীভাবে আসে? C ডাবল বন্ড O, দেন একটা হাইফেন। সিওর দুই পাশে হাইফেন দেওয়া উচিত, একটু লিখে নাও। সিওর হচ্ছে দুই পাশে হাইফেন, কারণ এই যে কার্বন তার চারটা হাত, 1 2 3 4। হ্যাঁ, প্রায়োরিটি ইনক্রিজেস ফ্রম বটম টু টপ। যে যত উপরে থাকবে এই লিস্টে তার প্রায়োরিটি তত বেশি, সে তত বস আর কি, বুঝা গেছে? আচ্ছা, এরপর অ্যালকোহল। অ্যালকোহলের তোমার অ্যালকোহলের স্ট্রাকচারাল ফর্মুলা অ্যাকচুয়ালি এরকমই, জাস্ট অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে একটা কোভ্যালেন্ট বন্ড থাকে। আর অ্যামোনিয়া যেটা, সেও অ্যাকচুয়ালি এরকমই, জাস্ট নাইট্রোজেনের তিনটা হাত, একটা এই হাইড্রোজেনের সাথে, একটা এই হাইড্রোজেনের সাথে, আর একটা ফাঁকা। জাইনাফ পিছন থেকে দেখতেছো ঠিক মতো? বুঝা গেছে এইটুক?
আচ্ছা, এখন গ্রুপ এ তে যারা ছিল তাদের অনলি প্রিফিক্স নেম ছিল, তাই না? গ্রুপ বি তে যারা তাদের অনলি সাফিক্স ছিল। গ্রুপ সি তে যারা তাদের দুইটাই আছে। সো কার্বক্সিলিক অ্যাসিডের প্রিফিক্স নেম এটা হচ্ছে কার্বক্সি, আর এটার সাফিক্স নেম হচ্ছে ওইক অ্যাসিড। দেন অ্যালডিহাইড যেটা, তার প্রিফিক্স নেম হচ্ছে কার্বলডিহাইড, কার্বলডিহাইড অর এখানে স্ল্যাশ দিয়ে রাখো অর অক্সো। ওকে, কার্বলডিহাইড দেন স্ল্যাশ অক্সো, অক্সোর পাশে একটা স্টার দাও, ওইটা আমি এখানে একটা নোট হবে, আমি ওটা সাইডে লিখবো। আর অ্যালডিহাইডের সাফিক্স নেম হচ্ছে এল, ঠিক আছে, এল। আর কিটোন তার প্রিফিক্স নেম হচ্ছে অক্সো, আর তার সাফিক্স নেম হচ্ছে ওন। হ্যাঁ হ্যাঁ, দুইটারই অক্সো। এখানে অ্যালডিহাইডের ক্ষেত্রে একটা কন্ডিশন আছে, ওটা কখনো কখনো কার্বলডিহাইড হয়, কখনো অক্সো হয়, ঠিক আছে? তো আমরা দেখবো যে কখন হয়, এর জন্য এখানে একটা স্টার দিছি, মুখস্থ করতে হবে এটা, ঠিক আছে? এই পোর্শনটাই মুখস্থ। আচ্ছা, দেন অ্যালকোহল, অ্যালকোহলের প্রিফিক্স নেম হচ্ছে হাইড্রক্সি, আর সাফিক্স নেম হচ্ছে অল। আর অ্যামিনের প্রিফিক্স নেম হচ্ছে অ্যামিনো, আর সাফিক্স নেম হচ্ছে অ্যামিন। অ্যামিনো অ্যাসিডে NH2 থাকে। সবাই বুঝছি এইটুক? এখানে নিচ থেকে উপরে কি বললাম, প্রায়োরিটি ইনক্রিজ হয়, দ্যাট ইজ সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটি হচ্ছে কার্বক্সিলিকের, আর সবচেয়ে লোয়েস্ট হচ্ছে এখানে অ্যামিনের। আচ্ছা, সো এটার যদি আমরা কিছু প্রপার্টি দেখি, যে এটার মেম্বার হচ্ছে 5। ও হ্যাঁ, এগুলো সব আমরা দেখব, এগুলো জাস্ট আমরা এখন টেবিলটা বানাচ্ছি, এরপর আমরা রুল লিখবো যে প্রায়োরিটি দিয়ে কি করব, তারপরে সাফিক্স দিয়ে কি করব, প্রিফিক্স দিয়ে কি করব। বাট এই তিনটা টেবিল তোমার মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ তুমি নেমিংগুলো পারবা না। আচ্ছা, সো মেম্বার্স হচ্ছে 5, অ্যান্ড দেখবা যে এটা একসময় মুখস্থ তো হয়েছেই, তোমাকে যে কোনো কম্পাউন্ড দিলে ওইটা তুমি এমনিই করতে পারবে, এই টেবিল আর লাগে না একসময়, বুঝতে পারছো? এটা এই এক্সপিরিয়েন্স থেকে লেখা যায়। আচ্ছা, সো মেম্বার্স হচ্ছে এখানে 5, প্রায়োরিটি ইনক্রিজেস ফ্রম বটম টু টপ, এটা কি বেশি নিচে হয়েছে এদিকে? এটা প্রায়োরিটি ইনক্রিজেস ফ্রম বটম টু টপ, অ্যান্ড ওদের সাফিক্স প্রিফিক্স দুইটাই আছে, তাই না? আমরা দেখবো যে কখন সাফিক্সটা কাজে লাগে আর কখন প্রিফিক্সটা কাজে লাগে। আচ্ছা, সো এখন আমাদের এই টেবিলগুলো যদি আমরা বুঝি, তো আমরা এখন নেমিংয়ের রুলগুলোতে যেতে পারি, ঠিক আছে? আমরা সব অর্গানিক কম্পাউন্ড নেমিংয়ের জাস্ট একটাই সিম্পল রুল, সেটা হচ্ছে মানে যে কোনো অর্গানিক কম্পাউন্ডের নেম অ্যাকচুয়ালি কীভাবে লিখতে হয় দেখো। যে কোনো অর্গানিক কম্পাউন্ড নেম সেটা হচ্ছে প্রিফিক্স প্লাস ওয়ার্ড রুট প্লাস সাফিক্স। যে কোনো অর্গানিক কম্পাউন্ডের নেম লেখার ফর্মুলা একটাই, প্রিফিক্স প্লাস ওয়ার্ড রুট প্লাস সাফিক্স। আমরা যেমন ইংলিশে পড়ছি না, প্রিফিক্স হচ্ছে যেটা ওয়ার্ডের সামনে বসে, আর সাফিক্স হচ্ছে কি যেটা ওয়ার্ডের লাস্টে বসে, তাই না? সো ওরকম প্রিফিক্স প্লাস ওয়ার্ড রুট প্লাস সাফিক্স। আচ্ছা, সো আমরা এখন একটা এক্সাম্পল দেখি। সো আমরা এখানে একটা অর্গানিক কম্পাউন্ড রাখতেছি, CH3 CH CH2 CH3। একসময় তুমি এইগুলো লিখতে পারবা, একটু পরেই নেমিংটা শিখলে এইগুলো পারবা। আর এটা হচ্ছে CH3। আমরা চাচ্ছি যে এইটার নাম কি, এটা বের করতে। ওকে, বোঝা গেছে? আচ্ছা, এখন রুলগুলা একটু কেয়ারফুলি শুনবা। ফার্স্ট স্টেপ কি?
ফার্স্ট স্টেপ হচ্ছে তোমার এইখান থেকে মাদার চেইন বের করতে হবে। সো এটার নাম হচ্ছে মাদার চেইন, ফাইন্ড মাদার চেইন। মাদার চেইন বা বাংলায় হচ্ছে মাতৃশিকল, দ্যাট ইজ এই যে কম্পাউন্ডটা, এইটার সবচেয়ে লংগেস্ট রুটটা কোনটা? ধরো এটা একটা রাস্তা, ঠিক আছে? তো এখানে সবচেয়ে লম্বা রাস্তাটা কোনটা? এইটা না? আর এটাও বলা যায়। মানে মেইন কথা হচ্ছে তোমার এখানে মাঝখান তুমি কয়টা কার্বনকে ক্রস করতে পারবে একবারে। সো আমরা এইভাবে করতে পারি যে এই যে 1, মানে এখান থেকে যদি স্টার্ট করি, এখান থেকে সোজা যেতে পারি অথবা এখান থেকে স্টার্ট করতে পারি এরকম। ওকে, আমরা কোনো কার্বনকে দুইবার ভিজিট করতে পারবো না। ওকে, মানে এটা হচ্ছে রাস্তার মতো একটা, আমরা এখানে লংগেস্ট রোড বের করতেছি। ক্লিয়ার? আচ্ছা, সো ফার্স্ট স্টেপ হচ্ছে ফাইন্ড মাদার চেইন। মাদার চেইন হচ্ছে লংগেস্ট চেইন ইন দ্য কম্পাউন্ড। সো এইটা হচ্ছে আমাদের মাদার চেইন। সো আমরা এটাকে বক্স করে দিব এরকম। বুঝছি? আচ্ছা, এরপর সেকেন্ড স্টেপ হচ্ছে নাম্বারিং। সো এই যে মাদার চেইনটা আমরা লিখলাম, সেটার একটা নাম্বারিং করতে হয়। সো নাম্বারিংটা যে কোনো এক সাইড থেকে করতে হয়, বাট ওইটার একটা রুল আছে। দ্যাট ইজ আমি নাম্বারিংটা এই দিক থেকেও করতে পারি। মানে নাম্বারিং বলতে বোঝাচ্ছে কি, প্রত্যেকটা কার্বনের উপর একটা করে নাম্বার দিয়ে দিব এই মাদার চেইনে যারা আছে। সো এখানে এই যে 1 2 3 4 এইভাবেও নাম্বারিং করতে পারি, আর উল্টাটাও করতে পারি 1 2 3 4। বাট একটা রুল আছে আমি কোনটা করতে পারবো। বাট বুঝতে পারছো নাম্বার বসানোটা অ্যাকচুয়ালি কি বোঝায়? জাস্ট এই যে মাদার চেইন যেটাকে তুমি বক্স দিয়ে আইডেন্টিফাই করবা, ওইটার উপরে এরকম কিছু নাম্বার বসাইতে হবে কার্বনগুলোর সোজাসুজি। আচ্ছা, তো এখন এখানে একটা রুল আছে যে নাম্বারিংটা আমি কিভাবে করব। সো তোমার নাম্বারিং করতে হবে, এই যে এইটাকে আমরা কি বলছি মাদার চেইন। ওকে, আর এই যে সাইডে যেগুলো আছে এগুলোকে বলে সাইড চেইন। এটা হচ্ছে আমাদের মাদার চেইন, আর সাইডেরটা হচ্ছে কি সাইড চেইন। সো তোমার ট্রাই করতে হবে তোমার যে সাইড চেইনটা আসছে সেইটা যাতে সবচেয়ে কম নাম্বারিংয়ে পড়ে। সো আমি যদি লেফট সাইড থেকে নাম্বারিং করতাম 1 2 3 4, তখন এই সাইড চেইনটা কত নাম্বারে পড়ছে? 2, রাইট? আর আমি যদি রাইট সাইড থেকে করতাম তাহলে এটা 3তে পড়তো, তাই না? সো আমরা ট্রাই করব নাম্বারিংটা এমনভাবে করার যাতে সাইড চেইনে যা থাকে সেটা লিস্ট নাম্বারে পড়ে, ঠিক আছে? অ্যান্ড এখানে আরও অনেক রুল আছে। আমরা এটা শেখার ওয়েই হচ্ছে যে তুমি এক্সাম্পল দেখতে দেখতে শিখবা। সো এটা হচ্ছে একদম বেসিকটা। লিস্ট বলতে আমি তো এখানে দুইভাবে করতে পারবো, একটা হচ্ছে লেফট টু রাইট আর রাইট টু লেফট। এমনভাবে করবো যাতে এই সাইড চেইনটা সবচেয়ে কম নাম্বারওয়ালা কার্বনে থাকে। বুঝা গেছে? সো এটা লেফট সাইড থেকে নাম্বারিং হবে, এটা রাইট সাইড থেকে নাম্বারিংটা ইনভ্যালিড। ক্লিয়ার? তাহলে এটা অর্গানিক কম্পাউন্ডই না। আচ্ছা, সো নাম্বারিং করা হইলো। হ্যাঁ বলো। হ্যাঁ, লেফট থেকে রাইটই তো করছি। আচ্ছা 1 2 3 4, না না, লোয়েস্ট নাম্বারটা পাবে, হাইয়েস্ট না, লোয়েস্ট। আমি যদি রাইট থেকে করতাম তখন এটা 1 2 3তে পড়তো। ওকে, আচ্ছা, সো এখন নাম্বারিং শেষ। সো এখন তোমার যেটা করতে হবে, অর্গানিক কম্পাউন্ডের নেমে ফার্স্টে হচ্ছে কি প্রিফিক্স বসে, দেন বসে কারা, ওয়ার্ড রুটরা বসে, তারপর বসে কি সাফিক্স। ওকে, আচ্ছা, এখন তুমি একটু চিন্তা করে দেখো তো প্রিফিক্স নেম, মানে এখানে প্রিফিক্সটা কার? তো এই প্রিফিক্সটা হচ্ছে সাইড চেইনগুলোর। আচ্ছা, আমাদের সাইড চেইনে কে আছে? CH3। আচ্ছা, CH4 তো আমরা সবাই চিনি, তাই না? CH4 হচ্ছে কি মিথেন। তাহলে CH3টা কি? একটা হাইড্রোজেন বের হইলে যে কি হয়, অ্যালকাইল হয় না? এই যে এখানে ছিল, এই যে এটা অ্যালকাইল। সো এটার নাম কি হবে? মিথাইল। হ্যাঁ, অ্যান্ড ও কি একটা প্রিফিক্স না? কেন? কারণ দেখো এই অ্যালকাইল যারা, তারা কোন গ্রুপে ছিল, কোন টেবিলে ছিল? গ্রুপ এ। আর তাদের কোনো সাফিক্স নাম আছে না, তাদের অনলি কি নাম আছে? প্রিফিক্স। সো এর জন্যই
ও হচ্ছে আমাদের প্রিফিক্স নেম। সো আমি এটাকে এর জন্য মানে এই যে কম্পাউন্ডটার নাম করতেছি, কম্পাউন্ডের নাম মানে কি প্রিফিক্স প্লাস ওয়ার্ড রুট প্লাস সাফিক্স। সো আমাদের প্রিফিক্স কে আসছে? মিথাইল। সো আমি এটাকে এখানে লিখবো মিথাইল, মানে এই যে প্রিফিক্সটা লিখলাম। বাট শুধু প্রিফিক্সটা লিখলেও হবে না, তোমার এখানে ওর নাম্বার সহ লিখতে হবে, দ্যাট ইজ ওর পজিশন কত। সো এটা হচ্ছে কয় নাম্বার আছে? 2। সো আমরা এখানে লিখবো 2 মিথাইল, 2 হাইফেন স্মল লেটারের এম দেন মিথাইল। ঠিক আছে, বুঝছি এটা? এরপর কি লিখতে হয়? ওয়ার্ড রুট। আচ্ছা, ওয়ার্ড রুটটা কার জন্য লিখতে হয়? এটা হচ্ছে মাদার চেইনের জন্য। আচ্ছা, ওয়ার্ড রুট লিখতে হয় হচ্ছে মাদার চেইনের জন্য। আমাদের মাদার চেইনটা কত লেংথের? 4। 4টা কার্বন থাকলে ওয়ার্ড রুট কি হয় এখানে আমরা দেখে আসি। বিউট, তাই না? সো এখানে আমার ওয়ার্ড রুটটা কে? বিউট। ওকে, একদম সাইডেই লিখবা বিইউটি। ওকে, আচ্ছা এইখানে কি এমন কেউ আছে যে মানে যার কোনো সাফিক্স নেম হইতে পারে? না, মানে সাইড চেইনে বা এমন কেউ আছে যে গ্রুপ সিতে যারা ছিল বা গ্রুপ বিতে যারা ছিল এরকম কেউ আছে? যেমন কোথাও কি কার্বন কার্বন ডাবল বন্ড আছে আমাদের কম্পাউন্ডে? না। কোথাও কি কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে? না। কোথাও সি ডাবল ও এইচ আছে, সিএইচও আছে? এগুলো একটাও নাই। সো যদি না থাকে এটা একটা অ্যালকেন। সো আমরা অ্যালকেনের জন্য সাফিক্স কি বলবো? না না, অ্যালকেনের জন্য সাফিক্স কি ছিল? অ্যালকেন, এন, তাই না? লাস্টে কি বসে? এন। সো এখানে আমি লাস্টে লিখবো এন। সো এটার নাম হচ্ছে 2 মিথাইল বিউটেন। সো নেমিংটা বোঝা গেছে? হ্যাঁ, ও এটা এই যে দেখেই বোঝা যায় এটা আসলে CH4 থেকে একটা হাইড্রোজেন কম। এটা যদি C2H5 হইতো আমি বুঝতাম এটা ইথাইল। ওকে, আচ্ছা প্রথম এক্সাম্পল তো একটু টাফ লাগতে পারে, একটু পর আস্তে আস্তে ক্লিয়ার হবে এগুলো। এটা কারো কোশ্চেন আছে কোথাও? কোনটা? এই যে এটা? হ্যাঁ, তোমাকে কোশ্চেন এটা দিবে, বলবে এটার নাম কি, তখন তুমি এমসিকিউতেও আসে, সিকিউতে আসে না, এমসিকিউতেই আসে। এটা হচ্ছে 2 মিথাইল বিউটেন। তুমি যদি গুগলে সার্চ করো 2 মিথাইল বিউটেন, এইটা আসবে। বুঝা গেছে? হ্যাঁ, এগুলো লেখো। আচ্ছা আমরা আরো এক্সাম্পল দেখি, এটা ক্লিয়ার হবে। দেখো, হ্যাঁ, কারণ এখানে আমার ওই সাফিক্স নেমের কেউ ছিল না আর কি, মানে এই যে গ্রুপ সিতে যারা তারা কেউ নাই, গ্রুপ বি এরও কেউ নাই। তো আমার কাছে অনলি অপশন আছে এখানে এন দেওয়া। ঠিক আছে, আচ্ছা যখন তুমি মানে এখানে কাউকে বসাইতে পারবা না, এখানে লাস্টে এন বসাই দিবা। ঠিক আছে, আচ্ছা এটা আস্তে আস্তে ক্লিয়ার হবে। দেখো, আচ্ছা এখন আমরা আরেকটা কথা একটু লিখি, সেটা হচ্ছে যে আমরা 3টা গ্রুপ দেখছি, তাই না? গ্রুপ এ তে হচ্ছে সবার প্রায়োরিটি সেম, গ্রুপ বি তেও সবার প্রায়োরিটি সেম, গ্রুপ সি তে প্রায়োরিটিটা নিচ থেকে উপরে ইনক্রিজ হয়। সো এখানে একটা রুল হচ্ছে যে গ্রুপ এ থেকে গ্রুপ বি এর সবার প্রায়োরিটি বেশি, আবার গ্রুপ বি থেকে গ্রুপ সি এর সবার প্রায়োরিটি বেশি। বুঝছো এটা? দ্যাট ইজ একটা অ্যালকিন একটা অ্যালকাইল থেকে বেশি প্রায়োরিটি, একটা কার্বক্সিলিক অ্যাসিড একটা অ্যালকিন থেকে বেশি প্রায়োরিটি। ঠিক আছে, আচ্ছা দেন আমরা আরো এক্সাম্পল দেখি। আচ্ছা এরপর দেখো এইটা CH3 CH, তারপর হচ্ছে CH2 OH, তারপর হচ্ছে এটা CH3। আচ্ছা এটা দেখে বলো তো যে এটা কোন ফ্যামিলির কম্পাউন্ড? অ্যালকোহল, তাই না? লাস্টে ও মানে একটা জায়গায় OH আছে, আমি এটা দেখে শিওর যে এটার নাম মানে এটা কোনো একটা টাইপের অ্যালকোহলই হবে। ঠিক আছে, আচ্ছা এখন ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের মাদার চেইন আইডেন্টিফাই করা। তো মাদার চেইনে হচ্ছে অলওয়েজ কার্বন থাকতে হবে, অন্য কেউ থাকতে পারবে না। সো এখানে আমার লংগেস্ট
চেইন কোনটা হইতে পারে? এইটুক, তাই না? আর আমি চাইলে এইটাকেও বলতে পারি, ওকে, প্রবলেম নাই, বাট আমি এইটাকে বলতে পারবো না, কারণ এটা যদি করি তখন আমার এই ওইচটা বাইরে চলে যায়, ওইটা করা যাবে না। আমার ট্রাই করতে হবে যে এই যে ওইচ যে আছে, সে যে কার্বনের সাথে আছে ওকে ইনক্লুড করে কোনো একটা লংগেস্ট চেইন রাখা, বুঝছি? এটা দ্যাট ইজ ফাংশনাল গ্রুপকে, কোনো একটা মানে ফাংশনাল গ্রুপকে কখনো আমি চেইনের মানে ও চেইনের ভিতরে নাই, বাট ওর সাথে লাগানো কার্বনটা যাতে চেইনে থাকে, এইটা আমি এনশিওর করবো অলওয়েজ। বাট অনেক সময় দেখা যায় চাইলেও এটা করা যায় না, আমরা ওইটাও শিখবো আস্তে আস্তে। বাট এইটা বুঝছি কিনা? সো এটা হচ্ছে আমাদের লংগেস্ট চেইন। আচ্ছা, এখন নাম্বারিংটা কিভাবে করব? না, ওইচের ভিতরে তো কার্বন নাই। আচ্ছা, সো নাম্বারিংটা কিভাবে করব? আমরা অ্যাগেইন এখানে দুইটা ওয়েতে নাম্বারিং করতে পারি। একটা হচ্ছে লেফট টু রাইট, এটা দেখো না, আর একটা হচ্ছে রাইট টু লেফট। কোনটা করব? হ্যাঁ, কারণ হচ্ছে এইখানে এই যে সাইড চেইনে যে আছে, আচ্ছা এখন আমি কাকে প্রায়োরিটি দিব? আমার তো কথা ছিল যে তোমার সাইড চেইনে ওকে তোমার লোয়েস্ট নাম্বারে রাখতে হয়, তাই না? তো এখানে আমার সাইড চেইনে তো দুইজন আছে, এইখানে একজন আছে, এইখানে একজন আছে। ও কোন গ্রুপের? গ্রুপ সি। আর ও কোন গ্রুপের? গ্রুপ এ। আমরা একটু আগে বলে আসছি গ্রুপ সি এর সবার প্রায়োরিটি বেশি। সো আমি যদি গ্রুপ সি এর কাউকে পেয়েই যাই, আমার গ্রুপের কাউকে আর পাত্তা দেওয়ার দরকার নেই। আমার মেইন টাস্ক হবে আমি গ্রুপ সিতে যে আছে ওকে লোয়েস্ট নাম্বারিংয়ে রাখবো, বুঝছি? সো আমাদের এটা লোয়েস্ট নাম্বারিংয়ে পড়বে কখন? আমি যদি লেফট সাইড থেকে করি তখন এটা 3 নাম্বার কার্বনের সাথে কানেক্টেড হয়, আর আমি যদি রাইট সাইড থেকে করি তখন এটা 1 নাম্বার কার্বনের সাথে কানেক্টেড হয়। সো কোনটা করব? রাইট থেকে লেফট। ওকে, সো নাম্বারিং গেল। আচ্ছা হ্যাঁ, এখানে আমাদের এই যে সাইড চেইনে যে আছে সেখানে আমরা একটা হাই প্রায়োরিটির একজনকে পাইছি। সো আমার নাম্বারিংটা এমনভাবে করতে হবে যাতে ও লোয়েস্ট নাম্বারে থাকে। হ্যাঁ, প্রায়োরিটি বেশি, তাই ওকে আমার কম নাম্বারে রাখতে হবে, বুঝছি এটা? আচ্ছা, এখন সো আমাদের নাম্বারিং হয়ে গেল, হচ্ছে 1 2 3, আমাদের সাইড চেইন আইডেন্টিফাই করা হয়ে গেছে। এটা কোন গ্রুপের? এটা ছিল গ্রুপ এ। এটার নাম কি? মিথাইল, তাই না? এগুলো আমরা রাফলি করতেছি। আর এইটার নাম কি? এটা হচ্ছে গ্রুপ সি। আচ্ছা, গ্রুপ সি এর আমরা দেখছি প্রিফিক্সও থাকে, সাফিক্সও থাকে। তো আমি কোনটা ইউজ করব? সো এখানে আমি ইউজ করব এটা, যে কোনো একটা কম্পাউন্ডে যদি জাস্ট একটাই গ্রুপ সি থাকে তখন ওর জাস্ট সাফিক্সই ইউজ করব, ঠিক আছে? বাট কোনো একটা কম্পাউন্ডে যদি মাল্টিপল গ্রুপ সি থাকে তখন সবচেয়ে তোমার হাইয়েস্ট যে প্রায়োরিটি ওইটার সাফিক্স আর বাকিগুলোর প্রিফিক্স। মানে ধরো একটা কম্পাউন্ডে COOH আছে, CHO আছে, OH আছে, তখন হাইয়েস্ট প্রায়োরিটিতে কে আছে? ও, তাই না? সো এইটার আমরা সাফিক্স নিব আর এইটার আমরা প্রিফিক্স নিব, এই দুইটার আমরা প্রিফিক্স নিব, বুঝছি? সো গ্রুপ সিতে তোমার সাফিক্স প্রিফিক্স দুইটাই আছে, বাট ডিপেন্ড করবে যে আমি তার সাফিক্সটা কখন নিব আর প্রিফিক্সটা কখন নিব। সাফিক্স নিব যদি ওই ফাংশনাল গ্রুপটা ওইখানে ম্যাক্স প্রায়োরিটির হয়, আর প্রিফিক্স নিব যদি সে ম্যাক্স প্রায়োরিটির না হয়, বুঝছি? তো এখানে OH গ্রুপ সি, ও কি ম্যাক্স প্রায়োরিটিতে আসে না? ওর থেকে বেশি প্রায়োরিটির কেউ কি এখানে এক্সিস্ট করে? এখানে কেউ আসে না। সো এইটার আমরা সাফিক্স নেম নিব। সো আমরা একটা লিস্ট বানাই যে আমরা এখানে প্রিফিক্স ইউজ করব হচ্ছে এই জনের CH3, যার নাম হচ্ছে মিথাইল। ওর লোকেশন কত, মানে নাম্বার কত? 2। আচ্ছা, তারপর আমরা এখানে সাফিক্স কার ইউজ করব? এই যে এইটা, তাই না? গ্রুপ সি এর ওর নাম হচ্ছে OH। OH এর সাফিক্স নাম কি ছিল দেখো তো টেবিলে? অল, তাই না? অল ছিল না? আচ্ছা, আর এটার লোকেশন কত? 1। ও হচ্ছে 1 নাম্বার কার্বনের সাথে লাগানো, ওকে? আচ্ছা, সো আমাদের অর্গানিক কম্পাউন্ডের নাম দেখতে হয় কিভাবে? প্রিফিক্স প্লাস ওয়ার্ড রুট প্লাস সাফিক্স। সো আমাদের এখানে প্রিফিক্স হচ্ছে এইটা, বাট প্রিফিক্সটা শুধু লেখা যায় না, তার আবার লোকেশন সহ দেখতে হয়। সো এখানে হচ্ছে 2 হাইফেন মিথাইল, এই আমার প্রিফিক্স পার্ট।
এটা হচ্ছে প্রিফিক্স পোর্শনটা, এটা হচ্ছে প্রিফিক্স। দেন হচ্ছে ওয়ার্ড রুট। আচ্ছা, আমার মাদার চেইন কত লেন্থের? 3। 3 এর জন্য ওয়ার্ড রুট কি হয়? প্রোপ। সেখানে হচ্ছে প্রোপ। আর সাফিক্স কার এখানে? এটা, তাই না? সাফিক্স নামটা কি ওর? অল। তো এখানে কি অল লিখবো? না, এখানে আবার একটা রুল আছে, যদি গ্রুপ সি এর সাফিক্স লিখতে হয় এখানে একটা এম লিখে তারপর সাফিক্সটা লিখতে হয়। বুঝছি? সো এটার নাম কি? 2 মিথাইল প্রোপানল। ওকে, আমি 2 মিথাইল প্রোপানল বললেই বুঝবো যে এই কম্পাউন্ডটার কথাই বুঝাইছি। ক্লিয়ার? কারো কনফিউশন আছে? বুঝছি সবাই? আচ্ছা, সো আজকে এই পর্যন্ত রাখি এটার, কারণ এখানে আরো অনেক এক্সাম্পল দেখাইতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার উপর। হুম। তোমার মাদার চেইন যেটা, দ্যাট ইজ যে কয়টার উপর নাম্বার দিছো ওই নাম্বারটার ম্যাক্সিমাম যত সেটা দিয়ে, ঠিক আছে? এখানে কিন্তু আমার 4টা কার্বন আছে, বাট আমি কিন্তু স্টিল প্রোপ লিখছি, ঠিক আছে? সো অর্গানিক নেম আস্তে আস্তে তোমরা এইগুলোতে ফ্লুয়েন্ট হয়ে যাবা। আমরা আরো এক্সাম্পল দেখবো, এগুলো ক্লিয়ার হবে, আরো 15-20টা এক্সাম্পল দেখাবো পরে।